আসসালামু আলাইকুম। আজকে চিকেন দিয়ে একটি রেসিপি তৈরি করব আর রেসিপিটা সন্ধ্যার নাস্তায় অসম্ভব মজার হয়। এটা চিকেনের বুকের মাংসটা, এটা হাড় ছাড়া মাংস। একটি মুরগির পুরো বুকের অংশটাই আমি নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচের মতো। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি সয়া সস দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিয়েছি এখানে 2টি ডিম। সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দর করে হাতে মেখে নিব। একটু সময় নিয়ে হাতে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়। আর এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। এখানে চালের গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়া অথবা ময়দা ইউজ করতে পারবেন। খুব সুন্দর করে আমার এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো চিকেন দিয়ে দিব। আর এটা চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ভিতর থেকে কুক হবে না আর বাহিরে এগুলো একেবারে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি এগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে একটু উল্টে পাল্টে দিব, সময় নিয়ে ভেজে নিব। এটা উপর থেকে খুবই ক্রিস্পি হবে আর ভিতর থেকে জুচিনেস থাকবে, খেতে ভীষণ মজার হবে। এটা সন্ধ্যার নাস্তায় বাচ্চারা পেলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এইরকম আমি লাল লাল করে সবগুলো ভেজে নিব। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো, সবার পছন্দ হয়েছে কিনা রেসিপিটি জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা এরকম রেসিপি করে খেয়ে তারপরে আমাকে জানাবেন কমেন্টে। তো আমি সবগুলো আস্তে আস্তে তুলে নিয়েছি আর এটা একটা টিস্যুর উপরে আমি রেখে দিব, তেলগুলো যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তো এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর এটা সস দিয়ে খেতে ভীষণ মজার হবে। তো কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।